হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে কারেন্ট ফিলিং চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি দেখব প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের কী অবস্থা। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের কারেন্ট ফিলিং কী চলছে। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন, প্রাইমারি স্টেজে ডিভাইন মাস্কুলাইন। ডিভাইন ফেমিনাইন প্রাইমারি স্টেজে কি চলছে তোমার? আজকে তোমার নিজেকে মনে হচ্ছে যেন একটা জায়গায় তুমি পুরো ঝুলে গেছো, মনে হচ্ছে যেন তুমি ফেঁসে গেছো একটা জায়গাতে। কোনো রকমভাবে তোমার মন মস্তিষ্ক কিছুই কাজ করছে না, কোনো ক্লিয়ার কাট ডিসিশান তুমি নিতে পারছো না। প্রচুর পরিমাণে মস্তিষ্কের উপর প্রেসার এবং ফ্রাস্ট্রেট ফিল করাচ্ছে। ডিসিশান নিতে পারছো না যে কি করা উচিত। কোনো রকম একটা রাস্তা পেলে সেখান থেকে সেই রাস্তা দিয়ে তুমি বেরিয়ে যেতে চাইছো এই অবস্থা থেকে, কিন্তু রাস্তা পাচ্ছ না। কোনো সিদ্ধান্ত তুমি নিতেই পারছো না এই সময়। হেভি একটা এনার্জি ফিল করাচ্ছে, অপেক্ষায় রয়েছো যে এরপর কি হতে পারে, এরকম অপেক্ষায় রয়েছো যে একটা বদল হোক জীবনে। দীর্ঘ সময় একটা পয়েন্টে দাঁড়িয়ে আছো এরকম মনে হচ্ছে। কনফিউশান, অবশ্যই একদম কোনো ডিসিশানই তোমার এই মুহূর্তে নেই ফ্রেন্ড, একদমই ডিসিশান নেই। তোমাদের সম্পর্কের মাঝে কোনো থার্ড পার্টি ইস্যু রয়েছে যেটা তোমাকে হেভি ফিল করাচ্ছে। হতে পারে মাস্কুলাইন আবার পুনরায় থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়েছে, সেখানে গিয়ে এই ব্যক্তি ফেঁসে গেছে বা কোনো কারণে থার্ড পার্টিকে গুরুত্ব দিয়ে দিয়েছে। তার জন্য তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি থার্ড পার্টি এনার্জি থেকে কোনো দিন বেরাতে পারবে না, সব থেকে ভালো আমি নিজেই বেরিয়ে যাব, এরকম ফিল করাচ্ছে। তুমি চাইছো যে আমার নিজের কেরিয়ারের উপর ফোকাস করে সেখান থেকে আমি নিজেই বেরিয়ে যাব। এই ব্যক্তি কোনো দিন বুঝবেও না, আর সম্পর্ক নিয়ে কোনো দিন ভাববেও না। এই যে একটা ডিভাইন কানেকশান, এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এবং তার জন্যই তুমি তোমার কেরিয়ার নিয়ে তুমি ভাবনা চিন্তা করতে চাও। আর তুমি এখন তোমার মনে হচ্ছে যে এই মাস্কুলাইন কার্মিক কোনো ব্যক্তি, এ মাস্কুলাইন হতেই পারে না, এমন টাইপের তোমার ফিল হচ্ছে আজকে। এবং একটা জায়গায় তুমি স্টক হয়ে গেছো, মনে হচ্ছে যেন তোমারই এই জার্নির একারই দায়িত্ব। এবং এও মনে হচ্ছে যে মাস্কুলাইন বিন্দাস রয়েছে থার্ড পার্টি নিয়ে, আর আমি এখানে একাই ঝুলে গেছি এই সম্পর্কে, এই জার্নিতে আমার একারই কি দায়িত্ব। তার জন্য তুমি চাইছো যে এই জার্নি থেকে আমি বেরিয়ে যাব, কিন্তু এতটা টান বা কোনোভাবেই বেরিয়ে যাওয়ার তুমি পথ খুঁজে পাচ্ছ না। তার জন্য প্রচুর প্রেসার ফিল হচ্ছে এবং এই থার্ড পার্টির কথা ভাবতে গেলে প্রচুর হেভি এনার্জি ফিল করাচ্ছে। তোমাকে এও বলে রাখি ফ্রেন্ড, থার্ড পার্টি ইস্যুকে তোমাকে হিল করতে হবে, এমনও হতে পারে। কারণ প্রত্যেকটা ইস্যুকেই হিল করতে হবে। যে বিষয় সামনে চলে এসেছে এই মুহূর্তে, প্রত্যেকটা স্টেজে যে ইস্যু তোমার সামনে বর্তমান রয়েছে ওটার উপরে কাজ তোমাকে করতে হবে। তার জন্য ওই টাস্ক একরকম ধরে নাও যে এটা এক ধরনের তোমার কাছে টাস্ক, এটাকে তোমাকে কমপ্লিট করতে হবে। থার্ড পার্টি এনার্জিকে এত বেশি বুস্ট করবে না ভেবে ভেবে, কারণ তুমি বুস্ট করলেই ও আরও বেশি ইনভলভ হয়ে যাবে। তার জন্যে মাঝে মাঝে সেপারেশান ইউনিভার্স করে দেয়, যাতে তুমি জার্নিতে স্টক না হয়ে যাও। তো এই ব্যক্তি কিন্তু তুমি আজকে ভাবছো যে এই ব্যক্তি আমাকে তো গুরুত্ব দেয়নি, সে থার্ড পার্টি নিয়ে চলে গেছে, তো দরকার নেই, আমি আমার মতো করে লাইফ কাটাবো, আমার কেরিয়ার নিয়ে আমি সামনে এগিয়ে যাব, বা আমার মতো করে আমি আমার জীবনে এগিয়ে যেতে চাই। এই জার্নি থেকে যে কোনো উপায়ে বেরিয়ে যাবো, বা এই অবস্থা থেকে আমি যে কোনো উপায়ে বেরিয়ে যেতে চাই, এই রকম একটা অবস্থাতে রয়েছো। আমি দেখবো তোমার মাস্কুলাইন আজকে নিজের পাওয়ারে রয়েছে, কিন্তু প্রচুর গুম হয়ে রয়েছে মাস্কুলাইন। কোনো রকম প্রচুর ইগো রয়েছে এবং রাগ রয়েছে এই ব্যক্তির। আজকে একদম নিজের পাওয়ারে নিজেকে রেখেছে। আজকের দিনেই মাস্কুলাইন নিজেকে ব্যালেন্স করছে যে কোনো উপায়ে, নিজের আনস্টেবল একটা ফিল করাচ্ছে। আজকের দিনে প্রচুর রাগ ইগো রয়েছে। এই ব্যক্তি তার নিজের হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যে রাখার চেষ্টা করছে। খুশি আনন্দের মধ্যে থাকার একটা পরিকল্পনা করছে মাস্কুলাইন। আজকের দিনে নিজের জগতে ব্যস্ত থাকতে চায় বা নিজের জগতে একটা পরিবর্তন আনতে চাইছে। টাকা পয়সার উপর এই ব্যক্তি অনেক বেশি ইনভলভ। এই সময় ব্যক্তি আবার নতুন কোনো লুপে ফেঁসে গেছে, কার্মিক কোনো লুপে। এই যে কার্মিক ওয়ার্ল্ডে এই ব্যক্তিকে লুপেই ফাঁসতে হয়। এই লুপ আবার একদিন শেষ হয়ে আবার বেরিয়ে চলে আসে, ব্রেক হয়ে যাবে একটা টাইমে। এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করার জন্য হেলদি বাউন্ডারি সেট করেছে
এবং খুশি আনন্দে থাকার চেষ্টা করছে, অবস্থার বদল চাইছে, টাকা পয়সায় প্রচুর গেন করতে চায়। কার্মিকের বিষয়গুলোতে, কার্মিক ওয়ার্ল্ডের বিষয়গুলোতে এই ব্যক্তি ইনভলভ করানো হচ্ছে তাকে। তুমি এটুকু শিওর থাকে একে ইনভলভ করানো হচ্ছে ফাঁসানোর জন্য, যাতে এই লুপগুলো এই ব্যক্তি ব্রেক করতে পারে। থার্ড পার্টি লুপ, এই মানি লুপ, হ্যাঁ, লাক্সারি লাইফ লুপ, এই যে সব সব লুপগুলো রয়েছে, লুপকে যাতে ব্রেক করতে পারে, তবেই সেই জন্য কি ফেলানো হচ্ছে। জলে না পড়লে সে সাঁতার শিখবে না, এই ব্যক্তিকে ফেলানো হয় আর তোমাকে ইস্যু হিল করতে বলা হয়। এটুকু মাথায় রাখো ফ্রেন্ড, যে ফেমিনাইনের থেকে কার্মিক ওয়ার্ল্ডে কর্মা ল্যাগেজ মাস্কুলাইনের সব থেকে বেশি থাকে। এই ব্যক্তিকে তোমার থেকে ডবলেরও বেশি পেন ঝেলতে হয়। এই ব্যক্তি কোনোভাবে প্রকাশ করে না, তুমি প্রকাশ করে ফেলো বা তুমি সেই জিনিসটা হিল করার জন্য আপ্রাণ চেষ্টা করো, কান্নাকাটি করো, মাস্কুলাইন সহ্য করে নেয়, সেটা প্রকাশ করতে পারে না, কিন্তু তোমার থেকে বেশি কর্মা এই ব্যক্তিকে ঝেলতে হয়। একটা সেকেন্ড এই ব্যক্তি শান্তিতে থাকতে পারে না, যেটুকু করে সবটাই অভিনয় মাত্র। যখন একদমই পারলো না, তখন কিন্তু এই ব্যক্তি ছুটে চলে আসে তোমার কাছে এনার্জি নেওয়ার জন্য, হিল হওয়ার জন্য। আমি দেখো কি করা উচিত প্রাইমারি স্টেজে, কি করা উচিত। তুমি নিজের একদম এই যে কুইন অফ ওয়ান্স, নিজের পাওয়ারে নিজে থাকো। তোমাকে হিল করতে হবে যদি কোনো ইস্যু থাকে, পালিয়ে যাওয়া নয়। তুমি একজন ফাইটার, তুমি পালাবে কেন? ময়দান ছেড়ে পালাবে না, ফাইট করো। ক্লান্ত হয়েছো, ওকে, একটু রেস্ট নিয়ে নাও। এই যে সেপারেশান, এই রেস্টের টাইম, আবার ফাইট শুরু হবে। তো সেই জন্য এই সময় হেভি একটা এনার্জি সবাইকে ফিল করেছে, কেউ রক্ষা পারছে না, কারণ এনার্জির নতুন একটা শিফট হতে চলেছে। পরপর কিন্তু এই বিষয়গুলো হবে, তোমাকে ব্যালেন্স করে যেতে হবে ফ্রেন্ড। এবং তোমাকে সেটাই বলা হচ্ছে যে পজিটিভ থাকার চেষ্টা করো এবং নিজের পাওয়ারে নিজেকে রাখার চেষ্টা করো, হিল করে যাও। যে বিষয়টি তোমার সামনে এসে যাচ্ছে ইস্যুগুলো, সেগুলোর উপর তোমাকে হিল করতে হবে। এবার আমি দেখব যে মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী অবস্থা। মিডল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের কী অবস্থা। মিডল স্টেজে ফেমিনাইন এবং মিডল স্টেজে মাস্কুলাইন। মিডল স্টেজে ফেমিনাইন, আজকে তুমি ইন্টারনাল গ্রোথের কথা ভাবছো, আজকে পুরোপুরি নিজের উপর ফোকাস। তোমার ইন্টারনাল গ্রোথের জন্য, তোমার হচ্ছে লাইফে গ্রোথের জন্য মোটামুটি তুমি পুরোপুরি নিজের উপর ফোকাস রেখেছো আজকের দিনে। কেরিয়ারের উপর ফোকাস, সবথেকে বেশি টাকা পয়সার বিষয়ে, লাক্সারি লাইফ, 3D ম্যাটেরিয়ালিস্টিক বিষয়গুলোকে ব্যালেন্স তুমি করতে চাইছো এবং তোমাকে হেভি একটা এনার্জি ফিল করাচ্ছে। হয়তো গতকাল রাতের দিকে, মানে বিকেলের পর থেকে একটা হেভি এনার্জি ফিল করেছে সবাইকে। তো হতে পারে সেই এনার্জিও তোমাকে ফিল করিয়েছে প্রচুর। ডার্ক নাইট অফ দ্য সোল মনে হচ্ছে তোমার মাঝে মাঝে, কারণ এই আবেকেন হচ্ছে যে মাস্কুলাইনের সেই এনার্জি মাঝে মাঝে তুমি ক্যাচ করে নিচ্ছ। তুমি তোমার জগৎ নিয়ে বিজি থাকতে চাও, এই মুহূর্তে সব কিছু স্লো মনে হচ্ছে এবং নিজেকে জানার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ, ম্যানিফেস্ট করছো, অপেক্ষায় রয়েছো কিছু একটা বদলের জন্য। এই রকম একটা এনার্জিতে মাঝে মাঝে হেভি ফিল করায়, কখনো আপ কখনো ডাউন, এই রকম চলছে তোমার। এবং কোনো সময় অপেক্ষায় মনে হয়, কোনো সময় নিজেকে বিজি রাখা, এই রকম যেন একটা তালগোল পাকানোর সময় চলছে। শান্তি নেই, অশান্তির মতো এরকম একটা পরিবেশ মনের মধ্যে। আর নিজেকে নিয়ে বিজি থাকা, নিজের উপর ফোকাস করা, নিজের সেলফের গ্রোথ, ইন্টারনাল গ্রোথ, স্পিরিচুয়ালি গ্রোথ, এই যে বিষয়গুলোতে তুমি কিন্তু ফোকাস করে যাচ্ছ আজকে। আমি দেখো তোমার মাস্কুলাইনের হাল খুব খারাপ। মাস্কুলাইনকে কার্মিক কোনো লুপে ফাঁসানো হয়েছে, যে কার্মিকগুলো এতদিন এই ব্যক্তি খুবই গুরুত্ব দিয়েছিল, যাদেরকে সেই সকল কার্মিকদেরকে দিয়ে আবার পুনরায় কোনো লুপ বানিয়ে ব্যক্তিকে ফাঁসানো হয়েছে। তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকতে পারো। এই ব্যক্তির সঙ্গে যদি সেপারেশনে রয়েছো, শিওর থাকো এই ব্যক্তিকে আরও বড় মাপের কোনো পরিকল্পনা তোমার ডিভাইনে রয়েছে, যে এই ব্যক্তিকে আরও বড় মাপের কোনো চোট দিয়ে নিজের সেলফ লাভে নিয়ে আসা এবং এই কার্মিকদেরকে ভালো করে চিহ্নিত করা। আজকের দিনে কিন্তু এই ব্যক্তি প্রচুর স্যাড অ্যালোন হয়ে রয়েছে, প্রচুর চাপের মধ্যে রয়েছে। জাস্টিস একটা দিতে চাইছে সম্পর্কে তোমাদের এই ব্যক্তি, এই জন্য তাকে হয়তো জাস্টিস দেওয়ার জন্য এই ব্যক্তিকে রেডি করা হচ্ছে। এই সময় এই ব্যক্তির লাইফে পুরো সব কিছু শেষ, অর্থ, স্বাস্থ্য, পরিবার, সব দিক দিয়ে এই ব্যক্তি যেন সব কিছু শেষ মনে হচ্ছে, ভাঙা চূড়া তার মনে হচ্ছে। এবং অবশ্যই সম্পর্কে থার্ড পার্টির একটা এনার্জি রয়েছে, ফ্যামিলি হতে পারে, লাভ রিলেশনশিপ হতে পারে, তারা তাণ্ডব করে যাচ্ছে। এই যে থার্ড পার্টি এই ব্যক্তিকে কন্ট্রোল করেছে, এই থার্ড পার্টি এনার্জি অবশ্যই রয়েছে
এই সম্পর্কে এই মুহূর্তে থার্ড পার্টিকে দিয়েই অ্যাকচুয়ালি ব্যক্তিকে আবেগন করানো হয়। আনকন্ডিশনাল লাভ একটা ফিল করছে সেইখানে, যে এই যে ব্যক্তি এখন জ্যাগেল করে যাচ্ছে তোমাকে থার্ড পার্টি, হ্যাঁ না, কোথায় যাবে, কোন অপশান গিয়ে সে শান্তি পাবে, সেইটাই সে ভেবে যাচ্ছে আজকের দিনে। এবং এই ব্যক্তি এই সময় পুরোপুরি সাইলেন্স রয়েছে, নিজের জগৎ নিয়ে ভাবনা চিন্তা করছে, জাস্টিস দিতে চায়, কিন্তু থার্ড পার্টি এনার্জি রয়েছে। থার্ড পার্টি আবার একটা লুপেই ব্যক্তি ফেঁসেছে, বা থার্ড পার্টি কোনো ড্রামা করেছে সেইখানে ফেঁসে গিয়েছে। ব্যক্তিকে একটা জোরালো মাপের, এতদিন হয়তো হালকার উপরে ছিল এই ব্যক্তিকে কিছু চাপ দেওয়ার মতো, হ্যাঁ না, এবার কিন্তু একটা ভারী মাপের কিছু তৈরি করছে ডিভাইন। তো এই ব্যক্তি কিন্তু বেশ চাপের মধ্যে রয়েছে আজকে, কার্মিকের কোনো লুপেই ব্যক্তি ফেঁসে গেছে। আমি দেখব কি করা উচিত আজকের দিনে, কি করা উচিত। হিল করো নিজেকে, এটাই তো, ইনার ওয়ার্ক করো, হিল করো মানুষজনের থেকে, বিশেষ করে কার্মিক যারা, তাদের থেকে নিজেকে দূরে রাখো। কারণ এই কার্মিকেরাই তো সব কিছুই করে বলতে গেলে। সম্পর্কে কার্মিক এসে ব্যক্তিকে টিয়ার না করলে সে তোমার গুরুত্ব বুঝবে না। কার্মিকরা এসে এই ব্যক্তিকে দুনিয়াদারি না বোঝালে সে কখনোই এই যে জার্নি সম্পর্কে ওয়াকিবহাল হবে না। কার্মিকরা এসেই ব্যক্তির টাকা পয়সা নষ্ট করলে তবে গিয়ে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কার্মিক কী জিনিস। তো তোমাকে বলা হচ্ছে তুমি তোমার হিসেবে এগিয়ে যাও, তাকে তার হিসেবে দেওয়া হচ্ছে। তুমি হিল করো নিজেকে, পজিটিভ থাকো, দূরে থাকো। সেপারেশনে যদি রয়েছ তো অবশ্যই সেপারেশনটাকে অ্যাকসেপ্ট করে নাও। এই ব্যক্তি আজ নয়কাল রিটার্ন করবে, তুমি নিশ্চিন্তে থাকো। তোমার ঈশ্বর আল্লাহ তোমার কষ্ট দেখতে পারে না, যাতে তুমি এই সামান্য কষ্টটা স্বীকার করে নাও, কিন্তু অনেক বড় কষ্টের হাত থেকে তোমাকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে। কারণ এনার্জেটিক্যালিভাবে তোমাদের ম্যাচ হওয়া জরুরি, তোমার দুজন একটাই সোল। তো তার জন্যে তোমাদেরকে কিন্তু সেইভাবে এগিয়ে যেতে হবে। তোমার যোগ্য তাকে হতে হবে, আর তার যোগ্য তোমাকে হতে হবে, তাই না? তাই আজকে তোমার একটাই কাজ, নিজেকে হিল করা, পজিটিভ রাখা এবং গো উইথ দ্য ফ্লোতে এগিয়ে যাওয়া। এবার আমি দেখব হচ্ছে মিডিল স্টেজে হলো। এবার আপার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। ফেমিনাইন আজকে শান্তিতে রয়েছো, নিজেকে হিল করছো, ইমোশানকে কন্ট্রোল করছো। হয়তো এই সময় তোমার ইমোশান ওভারফ্লো হয়ে যাচ্ছে, তার জন্য নিজেকে কন্ট্রোল করছো, ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা করছো। তোমার এই সময় কুণ্ডলী আওয়েকেনিংয়ের একটা সময় চলছে। হেভি হার্ট পেন ফিল করাতে পারে তোমাকে, শির দাঁড়াতে হয়তো পেন হচ্ছে, অথবা মনে হচ্ছে কিছু একটা নাড়াচাড়া করছে, এরকম হতে পারে। প্রচুর হেভি মাঝে মাঝে এনার্জি এত ফিল করাবে যে তুমি উঠে বসে থাকার মতো অবস্থাতে থাকতে পারবে না, কারণ কুণ্ডলী অ্যাওয়েকেনিংয়ের সময় এরকম বিষয়গুলো হয়ে থাকে আপার স্টেজে। তো আজকে কিন্তু তুমি ইমোশন ওভারফ্লো হয়ে যাচ্ছে, নিজেকে নিয়ন্ত্রণ করছো, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যেন তোমাকে প্রোটেকশান দেয়, এরকম একটা স্টেজে বা অবস্থাতে রয়েছো। আরও কি চলছে, নিজেকে একদম খুশি আনন্দে রাখার চেষ্টা করছো। মাঝে মাঝেই এই হেভি এনার্জি তোমাকে ভারী মাপের, একদম নেই তো সারাদিন ভালো রয়েছো, কিন্তু একটা টাইমে যখন হচ্ছে তো একদম তোমাকে পুরো মানে কি দাঁড়িয়ে থাকা, বসে থাকাই যাচ্ছে না, এরকম অবস্থাতে। না হলে তুমি কিন্তু খুব খুশি আনন্দের মধ্যে থাকার চেষ্টা করছো, মেডিটেশান করছো, ইনার ওয়ার্ক করছো, ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান একটা ফিল করছো। তুমি তোমার কর্মের জগতে তুমি এগিয়ে যাচ্ছ এবং পজিটিভ রয়েছো, নিজেকে রাখার চেষ্টা করছো। অবশ্যই তুমি আজকে কিন্তু বেশ পজিটিভ একটা দিন তুমি কাটাবে। নিজের ইনটিউশন পাওয়ার তোমার অনেক স্ট্রং হয়ে গেছে, হয়তো মাস্কুলাইনকে টেলিপ্যাথিক্যালি কানেকশান তুমি ফিল করতে পারছো। তোমার ইনটিউশন পাওয়ার অনেক স্ট্রং রাইজ করছে, যে কুণ্ডলী আবেকেন হচ্ছে না ফ্রেন্ড, এতে তোমার ইনার ওয়ার্কে মানে এতে তোমার ইনটিউশন আরও স্ট্রং হয়ে যাবে। তুমি নিজেকে একটা আলাদা রকম শান্তি, একটা হিলিং, তুমি এই রকম একটা শান্তি তুমি আরও ফিল করতে পারবে। অনেক কিছু বিষয় হয় না, একটা ফিচার অ্যাক্টিভ হওয়া, সেই জিনিসটাই কিন্তু এই সময় হচ্ছে। তার জন্য ইমোশান বা একটা মাঝে মাঝে ডিসব্যালেন্স বা প্রচুর একটা হেভি হার্ট পেন তোমাকে ফিল করাচ্ছে, এবং টার্গেটে এগিয়ে যেতে চাও। বেশ খুশি আনন্দে পজিটিভে রয়েছে তুমি আজকের দিনে। আমি দেখব তোমার মাস্কুলাইন কী অবস্থা। মাস্কুলাইন আজকে একদম বেচারা হয়ে গেছে। মাস্কুলাইন
কারণ এই সময় কেউ আর তাকে পাত্তা দিচ্ছে না, একদম পাত্তা দিচ্ছে না। এই ব্যক্তি অপেক্ষায় রয়েছে, একদম স্যাড হয়ে আছে, অ্যালোন, এইরকম এনার্জিতেই ব্যক্তি রয়েছে এবং ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়ে নেই, অপেক্ষায় রয়েছে। কোথায় গেল তার ফেমিনাইন? তাকে ছেড়ে কি অন্য কারোর কাছে চলে গেল? তার একটা ডাউট হচ্ছে, তার একটা ভয় হচ্ছে যে তুমি সত্যি সত্যি কি ছেড়ে চলে গেলে। এই ব্যক্তির আর কোথাও কিন্তু মন লাগছে না এবং অপেক্ষায় রয়েছে, বা দেখতে পাচ্ছে যে তুমি এগিয়ে যাচ্ছ, এই ব্যক্তি পিছিয়ে যাচ্ছে, হয়তো তুমি আর এই ব্যক্তিকে পাত্তা দেবে না। আজকে প্রচুর স্যাড হয়ে রয়েছে এই ব্যক্তি, নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছে, নিজের ইমোশনকে দেখার চেষ্টা করছে প্রচুর পরিমাণে, একটা রকম পাগলের মতো, কখন ভালো কখন মন্দ খুঁজেই পাচ্ছে না, এরকম একটা অবস্থাতে রয়েছে, কনফিউশনে রয়েছে যে কি করবে। মনের ভেতরে এত উথাল পাথাল, কিন্তু বাইরের পরিস্থিতি অন্যরকম। তার জন্য ব্যক্তি কনফিউশনে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, আজকের দিনে ইনটিউশন দেখার চেষ্টা করছে। একাধিক কার্মিকে প্রায়োরিটি দিয়ে নিজের জীবনটা যে একটা কোনায় নিয়ে এসে দাঁড় করে দিয়েছে, এটা কিন্তু খুব ভালো করে এই ব্যক্তি ফিল করছে, বা তোমার ঈশ্বর আল্লাহ মানে ডিভাইন অবশ্যই এই ব্যক্তিকে ভালো করে বাংলা হিন্দি বোঝাচ্ছে যে তুমি নিজের বিপদরাই। এই দুটো কার্ড দেখো, নিজের বিপদকে নিজেই ডেকে নিয়ে এসেছো, কিচ্ছু করার নেই। তোমার নিজে যে তোমার সোল, তুমি তোমার সোলকে তাড়িয়ে দিয়েছো আর কার্মিকদেরকে নিয়ে মাথায় তুলে নাচছিলে। এবার কি হবে? কার্মিকদের কাছে থাকতে পারবে তুমি? হ্যাঁ না, এখন তাকে বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি সব কিছু ডিভাইন প্ল্যান, সবই ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত। এই ব্যক্তিকে কার্মিক যদি ট্রিগার না করে, অ্যাকচুয়ালি কী হয় বলো তো ফ্রেন্ড, যে এই জার্নিতে মাস্কুলাইন ট্রিগার করলে ফেমিনাইন আবেকন হয়, আর হচ্ছে কার্মিকরা ট্রিগার করলে তবে মাস্কুলাইন আবেকন হয়। কারণ আর ফেমিনাইন কেবলমাত্র প্রোটেক্ট করতে পারে মাস্কুলাইনকে, কেবলমাত্র হিলিং সেন্ড করতে পারে, এছাড়া আর কিছুই করতে পারে না। কারণ ফেমিনাইনের এনার্জি বিনা এই ব্যক্তি সার্ভাইভ করতে পারে না। তাই প্রোটেকশান এবং হচ্ছে হিলিং, এই দুটো কিন্তু সবসময় যেন ফেমিনাইন সেন্ড করতে থাকে, এবং হচ্ছে মাস্কুলাইন আবেকন হয়। কার্মিক ট্রিগার করলে তবেই ব্যক্তি আবেকন হয়। তার জন্য বারবার ইচ্ছাকৃতভাবে ডিভাইন প্ল্যান করে এই কার্মিকের সঙ্গে ইনভলভ করিয়ে দেয়, যেটা তুমি মানতে পারো না, সে যে কোনো স্টেজে মানতে পারো না। তো কার্মিককে ইনভলভ করিয়ে আজ সে নিজেও বুঝতে পারছে যে কার্মিককে প্রায়োরিটি দিয়ে আজকে কী ভুল নাই কী করেছে, কনফিউশনে রয়েছে, কি করবে, কোথায় যাবে, মন তো চাইছে, অ্যাকশান নিতে পারছে না, এমন কিছু সিনারি ঘটিয়ে দিয়েছে। নিজের ইনটিউশনকে ফলো করছে আজকে মাস্কুলাইন, খুব স্যাড হয়ে রয়েছে, তোমার দিকে তাকিয়ে আছে, আর তুমি অন্য জগতে, তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্টেড রয়েছ। আমি দেখব কি করা উচিত আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনের। ইন্টারনাল গ্রোথে হেল্প করো, নিজের সোল পারপাস, লাইফ পারপাস যদি থাকে সেখানে তুমি কাজ করো একদম মন দিয়ে, এবং হচ্ছে নিজের সেলফের গ্রোথে মানে ইন্টারনাল গ্রোথ, ইনার ওয়ার্ক, মেডিটেশন এসব করো। ভেতরের বিষয়গুলোকে, কোনো ব্লকেজ যদি থাকে, কিছু কর্মা যদি থাকে, এই সব বিষয়গুলোকে হিল করো, পজিটিভ থাকো। এবং হচ্ছে অবশ্যই তোমার দিনটা আজকে ফেমিনাইন বিশেষ করে বেশ ভালোই কাটছে, কিন্তু মাস্কুলাইনের হাল কিন্তু খুব খারাপ। আর হচ্ছে বলা হচ্ছে দুজনকেই একই কথা বলা হচ্ছে যে ইন্টারনাল গ্রোথ, নিজের লাইফের গ্রোথে, সোল পারপাস যদি থাকে সেইগুলোতে ফোকাস করতে বলা হচ্ছে। হিল করো এবং নিজের ইনটিউশনকে ফলো করো। জার্নি কোনো ইয়ার্কির ব্যাপার নয় যে যখন খুশি যা কিছু করে যাবে, এ স্পিরিচুয়াল ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত জার্নি। তাই মাস্কুলাইন হোক ফেমিনাইন, একে কখনোই হালকা করে নেবে না বিষয়টা। এবং অনেক যেমন পেনফুল তেমন খুব একটা ব্যতিক্রমী, খুব সুন্দর একটা জার্নি। তো অবশ্যই হচ্ছে তোমাকে বলা হচ্ছে যে ইনার ওয়ার্কে মন দাও, এবং হচ্ছে সেলফ গ্রোথে, লাইফ পারপাস, সোল পারপাসে মন দাও আজকের দিনে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।